বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা, মহান রব পবিত্র কোরআনুল কারিমে বললেন, সময়ের কসম, সময়ের সময়ের কসম করে বলছি, ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে যারা সময়কে মূল্যায়ন করে না, যারা আমিলুস সালেহাত, যারা ঈমানের পথে রয়েছে, ওই সকল ব্যক্তি ছাড়া যারা সময় অনুযায়ী কোনো কাজ করবেন না, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন। ইংরেজিতে একটি কথা রয়েছে, টাইম লস লাইফ লস, অর্থাৎ সময়ের ক্ষতি, জীবনের ক্ষতি। এই সময় হলো অত্যন্ত মূল্যবান। যারা সময়কে মূল্য দিতে চান না, সময়ের গুরুত্ব বোঝে না, ওই সমস্ত ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারেন না, সফল হবেন না। এটা হলো মহান আল্লাহ তাআলার নির্ধারিত সময়। মানুষের জীবনে তিনটি সময় রয়েছে। তিনটি সময়কে মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো শিশুকাল, আর একটি হলো মানুষের যৌবনকাল, আর একটি হলো মানুষের বৃদ্ধকাল। এই তিনটি সময় একজন মানুষের মধ্যে মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শিশুকাল হলো শিশুর জন্য খেলায় মেতে থাকা, খেলায় সময় কাটায়। এই শিশুটা হলো অবুঝ শিশুর জন্য সময়টা। এই সময়ে তাদের কোনো হিতাহিত জ্ঞান বিবেক থাকে না। তারা সঠিকভাবে নিজেকে মূল্যায়ন করতে বোঝেন না, কারণ তারা এক সময় অবুঝ হয়ে থাকেন। দ্বিতীয় কারণটি হলো যৌবনকাল। এই কালকে মহান আল্লাহ তাআলা সবচাইতে গুরুত্ব দিয়েছেন। এই যৌবনকালের ইবাদত বন্দেগী সব কিছু নির্ভর করে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের যৌবনকালের ইবাদতকে সবচাইতে পছন্দ করি, সবচাইতে ভালোবাসি যৌবনকালের ইবাদত। কারণ এই সময়ে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, নলেজ, কনসাইন্স, কমন সেন্স, এই তিনটি জিনিস ঠিক থাকে, যার কারণে তার ইবাদত বন্দেগী সহি হতে পারে। পৃথিবীতে সকল মানুষ যখন যৌবনকালে পদার্পণ করেন, এই সময়টা হলো অত্যন্ত শক্তিশালী উদ্দীপ্ত যৌবন। এই সময়ে তার সব কিছু নির্ভর করে। যারা জীবনে এই সময়কে, এই যৌবনকালকে কর্মের মধ্যে কাটিয়ে দিয়েছেন, যারা সঠিকভাবে এই যৌবনকালের গুরুত্ব দিয়েছেন, ওই ব্যক্তিরাই জীবনে সফল হয়েছেন, জীবনে সার্থকতা অর্জন করেছেন। তারা জীবনে নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পেরেছেন, প্রত্যেকটা কাজে সফল হতে পেরেছেন। এই যৌবনকালের গুরুত্ব অপরিসীম। এই সময়ে আপনার ইবাদত বলেন,
আপনার ধন সম্পদ বলেন, আপনার শিক্ষা বলেন, আপনার ঐতিহ্য, টাইটেল, গেটআপ বলেন, এই সময়ে হলো অত্যন্ত মূল্যবান। মানুষের জীবনের সব কাছে সৌন্দর্যের জীবন এই যৌবনকাল। এই সময়ের ওপর মানুষের সকল আয়, উন্নতি সব কিছু নির্ভর করে। যারা জীবনে এই যৌবনকালে ইয়াং জেনারেশন সময়ে, এই ইয়াং জেনারেশন সময়, এই সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যারা কাজ করবেন না, তাদের জীবনে, তাদের ভবিষ্যৎ জীবনে কখনো সুখ শান্তি আসতে পারে না, কখনো শান্তি আসতে পারে না, কারণ এই সময় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় হচ্ছে নির্ধারিত গতি অনুযায়ী চলছে, এই সময় তার গতিতে চলছে। মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা এই সময়ের গুরুত্ব অনুযায়ী দিন রাত সৃষ্টি করেছেন, দিন মাস বছর সৃষ্টি করেছেন। আর এই হিসাবের জন্য মানুষ জীবনকে তাদের কাজে লাগাতে পারবেন। যেমন মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, 5টি সময় দিয়েছেন। এই 5টি সময়ে যারা আল্লাহর ইবাদত করবেন, তারা হলো সময় মতো কাজ করলেন। ফজর হলো নির্ধারিত সময়, তারপরে চলে আসলো জোহর নির্ধারিত সময়, তারপরে চলে আসলো আসর নির্ধারিত সময়, তারপরে মাগরিব, আর সব শেষে যখন মানুষ ঘুমিয়ে যাবে তার পূর্বে চলে আসলো এশা। এই 5 ওয়াক্ত সালাত হলো মহান আল্লাহ তাআলা সকল মানুষের জন্য সালাতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটি দিন যখন চলে যায়, অতিবাহিত হয়ে যায়, দিনের 3টি ভাগ করে দিয়েছেন। একটি হলো সকালবেলা, একটি হলো দুপুরবেলা, আর একটি হলো বিকালবেলা। এই 3টি সময় হলো নির্ধারিত। এরপরে রাত্রিতে যখন মানুষ ঘুমোতে যায়, রাতেরও 3টি অংশ রয়েছে। প্রথম রাত্রি, মাঝ রাত্রি, আবার শেষ রাত্রি বলা হয়েছে। প্রত্যেকটা সময়ই মহান আল্লাহ তাআলা ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, কারণ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। কারণ সময়ের ক্ষতি জীবনের ক্ষতি। সময় মতো যদি কোনো কাজ না করা হয়, কোনো কাজ যদি পূর্ণতা না পায়, পরবর্তী সময়ে নেক্সট টাইমে ওই কাজ কখনো সফল হতেও পারে, নাও পারে। তবে সময় মতো কোনো কাজ যদি মানুষ না করেন, পরবর্তী সময়ে ওই কাজে কখনো সফল আসার সম্ভাবনা থাকে না। তাই সময় মতো সময়ের কাজ করা একজন বুদ্ধিমানের কাজ, একজন ইন্টেলিজেন্ট বয়ের কাজ, ইন্টেলিজেন্ট ম্যানের কাজ। তাই সময়কে গুরুত্ব দিতে হবে। সময় ছাড়া কোনো কার্য সংঘটিত হয় না।
তাই প্রত্যেকটি কাজের জন্য সময় নির্ধারিত। এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে, যখন সেই আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, কাম অন প্রফেট দা আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সকলেই যখন এসেছেন তাদের জন্য ছিল একটি নির্ধারিত সময়, নির্ধারিত ক্ষণ। মহান আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবার আগে সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে সকল নবী রাসূলের শেষে। এই শেষে পাঠিয়ে দিয়ে মহাগ্রন্থ হলি কোরআন, আল কোরআন, সেই আল্লাহ রাসূলের ওপর নাজিল করা হয়েছিল সমগ্র সময় 23 বছর, মক্কায় 13টি বছর, মদিনায় 10টি বছর, মোট 23টি বছরে এই কোরআন নাজিল হয়েছে। 6666 আয়াত মতান্তরে এই আয়াতগুলো কোরআন নাজিল হলো। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সবার পূর্বে দিতে পারতেন, কিন্তু তা না করে শেষ নবীদের শ্রেষ্ঠ, মানবের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ক্ষণে। একবার যে সময় চলে যায় সেই সময় আর ফিরে পাওয়া যায় না। তাই বলা হয় সময় গেলে কখনো সাধন মেলে না। তাই সময় থাকতে কাজ করা প্রয়োজন। সময় অনুযায়ী কেউ যদি কাজ না করে, তার সব কিছু, সব ইচ্ছা, সব আকাঙ্ক্ষা পূরণ হতে পারে না, সব উলুট পালুট হয়ে যায়। তাই তো বলা হয় টাইম লস, লাইফ লস। তাই সময়ের ক্ষতি হলে জীবনের ক্ষতি হয়ে যায়। এই সময় হলো প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেকটি মানুষের জন্য নির্ধারিত। এই সময় অনুযায়ী কোনো ব্যক্তি যদি কাজ করতে পারেন, ওই ব্যক্তি সফল হতে পারবেন, সার্থকতা অর্জন করতে পারবেন, তাছাড়া কখনোই সম্ভব নয়। পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, আর জমিতে ফসল ফলানোর সময়, এই প্রত্যেকটা বিষয় হলো সময়ের উপর নির্ভরশীল। কারণ জমিতে মানুষ যখন ফসল ফলান রিজিকের জন্য, তার নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত মাস রয়েছে, নির্ধারিত ক্ষণ রয়েছে। ওই সময় মতো যদি জমিতে বীজ বপন না করা হয়, তবে সঠিক ফসল কখনো জমিতে ফলবে না। তাই তো সময়ের খেয়াল প্রত্যেকটি জায়গায় দেখা যায়, প্রত্যেকটি সময়ে দেখা যায় যে সময় মতো ছাড়া কোনো কাজ হয় না। একজন ছাত্র যদি সময় মতো নিজেকে লেখাপড়া না করিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সময়ের গুরুত্ব না দেন, ওই ছাত্র কখনো
সুফল পেতে পারেন না। কারণ ছাত্র জীবনে সময়ের মূল্য, সময়ের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই কথাটা হলো সময় এবং স্রোত, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, কারো জন্য বসে থাকে না। সময় তার নির্ধারিত গতিতে চলছে, নির্ধারিতভাবে চলছে। এই সময়কে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। কারণ এই সময়ের নির্ধারক, এই সময়ের মালিক, এই সময়কে নির্ধারণ করার মালিক মহান সৃষ্টিকর্তা, মহান রব আল্লাহ তাআলা। তিনি ছাড়া এই সময়কে কেউ নির্ধারণ করতে পারবে না। পৃথিবীর সব কিছু, অনেক কিছু থেমে থাকতে পারে, কিন্তু সময় থেমে থাকে না। সময় তার নিজস্ব গতিতে চলে, নিজস্বভাবে চলে। এই সময় নির্ধারক মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তাই সময়কে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে। আর তাই সময়কে প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করতে হবে। জীবনে সফলতা আসবে, জীবনে সুখ শান্তি আসবে তুমি যদি সময় মতো ইবাদত করো, যদি আল্লাহর হুকুম মানো, সময়ের কাজ সময়ে করো, তাহলে জীবনে নট ফেইলার, কখনো ব্যর্থ হবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতা আসবে। তাই সময়কে গুরুত্ব দিন, তাহলে জীবনের গুরুত্ব দিতে পারবেন। সময়কে ভালোবাসুন, তাহলে জীবনকেও ভালোবাসতে পারবেন। মহান আল্লাহ তাআলা সকলকে এই সময়ের গুরুত্ব সম্পর্কে অবহিত করুন। সকলকে সময়ের মূল্যায়ন করার জন্য তৌফিক দান করুন। আমিন।